আসসালামু আলাইকুম। যাদের যাদের এই ভয়ানক কারেন্টলি এলিজিবল সমস্যাটা রয়েছে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। বর্তমানে এই সমস্যাটা খুবই ভয়ানক একটা রূপ ধারণ করছে ছোট ছোট যারা ইউটিউবার রয়েছে তাদের জন্য। ইউটিউব মানেই কিন্তু একটা স্বপ্ন, আর পরিশ্রম তো অবশ্যই আছে। সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। সেই পরিশ্রম করার পর যখন স্বপ্নের প্রথম ধাপটা অতিক্রম করতে যায় তখনই এই সমস্যাটা দেখা দেয়। এটাই হলো কিন্তু প্রথম ধাপ, আর এটাই হলো মূল ধাপ। আপনার চ্যানেলে মনিটাইজ না হলে আপনি কখনোই চাইবেন না সেই চ্যানেলে কাজ করতে, কিংবা ইউটিউবের প্রতি কোনো আগ্রহই আপনার থাকবে না। মনিটাইজেশনের সকল শর্তগুলো পূরণ করে যখন আপিল করে তখনই, মনিটাইজের জন্য যখন আপিল করে তখনই এই সমস্যাটা দেখা দেয় কারেন্টলি এলিজিবল। তো এই সমস্যাটা দেখার পর দ্বিতীয়বার যখন কিছু ফিক্স করে, কিছু সমস্যার সমাধান করে আপিল করে, তখনই আবারও একই সমস্যা দেখা দেয়। তারপরে এরকম মনে করেন অনেকে দেখি যে 4-5 বার কিংবা 10 বার পর্যন্ত আপিল করে, তারপরও তাদের সমস্যাটা সমাধান হয় না। এর কারণ কি? আমি কিছু পরামর্শ আপনাদেরকে দিব। সেই পরামর্শগুলো মেনে আমি যেই সমস্যাগুলোর কথা বলবো আপনাদেরকে, সেগুলো ফিক্স করে আপনার চ্যানেলটি মনিটাইজের জন্য পাঠাবেন, এবং যেভাবে বলবো সেভাবে পাঠাবেন। আশা করি আপনাদের যে মনিটাইজের স্বপ্নটা, সেই স্বপ্নটা পূরণ হবে। আপনাদের চ্যানেলে এই ভুলগুলো আছে কিনা আপনারা ঠিক করবেন বা যাচাই করবেন। যদি এই ভুলগুলো থাকে তাহলে এখনই সংশোধন করুন। সকল সমস্যাগুলো ফিক্স করে আপনি আপিল করবেন। সেই পরবর্তী আপিলের ক্ষেত্রেও কিন্তু আপনার একটা ভুল রয়েছে। সেটা হলো আপনি এমন সময় আপনার সমস্যাগুলো ফিক্স করবেন যেখানে আপনার হাতে আরও সময় থাকবে, 20 থেকে 25 দিন সময় থাকবে আপনার পরবর্তী আপিলের। এর কারণ হলো আপনার যে সমস্যাগুলো আপনারা ফিক্স করে আবার পরবর্তী আপিল করবেন, সেখানে সেই ফিক্স করা সমস্যাগুলো একটু আপডেট হতে সময় লাগে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আরও একটি ভুল করে থাকেন। সেটা হলো পরবর্তী আপিলের মাত্র কয়েকদিন আগে, 2 দিন বা 3 দিন, হ্যাঁ, এই সময়টুকুর মধ্যে যদি আপনারা সেই সমস্যাগুলো ফিক্স করে আপিল করেন, তাহলে কিন্তু সেই সমস্যাটা আপনাদের যে সমস্যাটা চ্যানেলে আসছে কারেন্টলি এলিজিবল, এটা কিন্তু আবারও আসে। পরবর্তী আপিল করার পরও সেই সমস্যাটাই আসে। তো সেই জন্য আপনাদের হাতে 20 থেকে 25 দিন সময় রেখে তারপরে আপিল করবেন সমস্যাগুলো ফিক্স করে। তারপরে আপনারা যে সমস্যাগুলো সমাধান করবেন সেটা হলো টাইটেল কিংবা ডেসক্রিপশনে দেখবেন কোনো ভয়ানক টাইপের টাইটেল রয়েছে কিনা। এই ভয়ানক লেখাটাও টাইটেলে থাকা যাবে না। ভয়ানক, আতঙ্ক, মৃত্যু, হ্যাঁ, এই লেখাগুলো একদম টাইটেল থেকে সরিয়ে দিবেন, কিংবা ডেসক্রিপশন বক্স অথবা ট্যাগ এগুলা থেকে একদম সরিয়ে ফেলবেন। আমি বলবো ডেসক্রিপশন বক্স একদম ফাঁকা করে দিবেন। আর টাইটেল ইংরেজি দেওয়ার চেষ্টা করবেন। ইংরেজির সাথে বাংলা দিলেও বাংলা এমন কিছু দিবেন না যেগুলো মনে করেন খুবই ভয়ানক টাইপের, হ্যাঁ, হুমকি ধামকি টাইপের আছে না, সেগুলো আর কি টাইটেলে রাখাই যাবে না। আর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলা একদম ফ্রেশ রাখবেন। এছাড়া কন্টেন্টের কথা যদি বলি, কন্টেন্ট অবশ্যই একদম ফ্রেশ কন্টেন্ট থাকতে হবে। যেমন ধরেন কাটা ছেঁড়া, হুমকি ধামকি, মারামারি, কিলাকিলি, এই সমস্ত টাইপের কোনো কন্টেন্ট রাখা যাবে না। গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট কিংবা যে কোনো ব্লাড বের হওয়া, এই সমস্ত কন্টেন্ট আপনার চ্যানেলে রাখা যাবে না। এছাড়াও দেখা যায় ফ্রেশ চ্যানেল, একদম ফ্রেশ সব কিছু, তারপরও তাদের এই সমস্যাটা দেখা দেয়। তাদের সমস্যাটা হলো তাদের টাইটেলে সমস্যা থাকে। টাইটেলে ওই যে বললাম যে ভয়ানক টাইপের কিছু থাকে, সেই জন্যই কিন্তু তারা এই কারেন্টলি এলিজিবলের সমস্যায় পড়তে হয়। টাইটেল, ডেসক্রিপশন, কন্টেন্ট এগুলা ফ্রেশ করার সাথে সাথে আপনারা যেটা করবেন, যাদের ইতিমধ্যে কারেন্টলি এলিজিবল আসছে তারা চ্যানেলে লাইভ করার চেষ্টা করবেন। ফেস দেখিয়ে আপনার ফেসটা শো করবেন, ঠিক আছে? একটা নয়, কয়েকটা লাইভ করার চেষ্টা করবেন, লাইভ করবেন। তারপরে আমি যে পরামর্শটা আপনাদেরকে দিব সেটা হলো আমার ব্যক্তিগত মতামত, এটা ঠিক আছে? তো সেটা হলো যে আপনাদের চ্যানেলের যেহেতু একবার আসছে কারেন্টলি এলিজিবল, আপনারা দ্বিতীয়বার কিংবা তৃতীয়বার পরবর্তী আপিল করার সময় আপনার চ্যানেলের প্রোফাইল কিংবা কভার ফটো এগুলো চেঞ্জ করে চ্যানেলটা একদম নতুনভাবে রূপান্তর করে আপনারা আপিল করবেন। তাহলে আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হবে, মানে মনিটাইজে আপনারা যুক্ত হতে পারবেন। তো যাই হোক, সর্বশেষ আপনাদেরকে বলবো ভিডিও একদম ফ্রেশ ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। যদি মনিটাইজেশনের যুক্ত হতে চান, একদম ফ্রেশ ভিডিও তৈরি করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের সমস্যাটা সমাধান না হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে আমাকে জানাবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।